আর ইয়াং ছেলের ওরা হয়তো ক্লিন করে নাই, কিন্তু না করে এমন কিছুই, এটা এমন কোনো বড় বিগ ডিল না। কিন্তু ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে হোটেল কক্ষ অপরিচ্ছন্ন রাখা ও আয়োজকদের না জানিয়ে চলে যাওয়া সহ নানা অভিযোগে বিতর্কে জড়ান দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস। এ নিয়ে এর আগে তার মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন কথা বললেও এবার ভেনিসের এক সংবাদ সম্মেলনে সরাসরি জবাব দিয়েছেন জেমস। বাধা দেওয়ার কি আছে, লেখুক, লিখতে থাকুক, যা মন চায় মন খুলে লেখুক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেমস জানান, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ ছাড়া এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হোটেল কক্ষের ছবি প্রসঙ্গে তিনি বলেন, যে রুম নিয়ে অভিযোগ সেখানে কিছু ইয়াং মিউজিশিয়ান ছিল, তাদের বয়স কম, হয়তো রুম পুরোপুরি গুছিয়ে বা ক্লিন করে রাখেনি। এটা এমন কোনো বিগ ডিল নয়। কক্ষের ছবি প্রকাশ্যে আসায় তার ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে কিনা এমন প্রশ্ন করা হয় তাকে। জবাবে জেমস স্পষ্ট করে বলেন, এটা আমার রুমই না, সেক্ষেত্রে আমার প্রাইভেসির বিষয়টি আসছেই না। অর্থাৎ ছড়িয়ে পড়া ছবির কক্ষটি তার নিজের নয় বলেই দাবি করেন তিনি। তবে চুক্তি ভঙ্গ ও টিকিট বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করেননি জেমস। তার মুখপাত্র ও ব্যবস্থাপক রবিন বরং আয়োজকদের বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধে অনিয়মের অভিযোগ করেন। তার দাবি, চুক্তি অনুযায়ী ৩০,০০০ ইউরো পরিশোধের কথা থাকলেও কনসার্টের আগে পুরো অর্থ দেওয়া হয়নি। এদিকে ইউরোপ সফর চালিয়ে যাচ্ছে নগর বাউল। ভেনিসে কনসার্টের পর ইতালির আরও কয়েকটি শহরে পারফর্ম করবেন তারা। এরপর ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট শেষে ২২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।